আমি তো জানি আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার দাম বাড়াইছে, সম্মান বাড়াইছে। এ সন্তান, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, যদি আগামীকালকে শোনো যমুনার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুটে আমার বাড়িতে পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তুমি চিন্তা করো, হুজুর 2 ঈদে তো মা বাবার পাশে সালামি করি না, আমি কেমনে মাপ চাইবো? আরে তোমার মা মাপ না করলে আল্লাহ মাপ করবে না, বাপ মাপ না করলে আল্লাহ মাপ করবে না। তুমি সন্তান মা বাপরে ধমক দাও, তুমি সন্তান মা বাপরে খানা দাও না। সন্তান রে, ওই মা বাপরে খুশি করে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি নিজে মা বাবার পায়ে চুমা দিয়া দুনিয়াতে বড় হয়েছে, এটা আমার অহংকার, এটা আমার অহংকার। আম্মা আব্বার দোয়াতে আমি দুনিয়ার জমিনে বক্তা হইতে পারছি, উস্তাদদের দোয়াতে বক্তা হইতে পারছি। এ দুনিয়ার মানুষ, আম্মা আব্বার পায়ে ধরলে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মা বাপ বাইসা থাকলে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, বড় কষ্ট করে আমরা মানুষের মতো মানুষ বানাইছে। সন্তান একটাবার চিন্তা করে দেখো, শুধু কষ্ট করে মানুষ বানাই নাই, আব্বা জান নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, ঈদের দিনে তোমার সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বার যদি প্রশ্ন করতা বাবা আপনি কি নতুন কোনো জামা কাপড় পরবেন না, আব্বা জবাব দিত এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? সন্তান আব্বা অভাবের কথা বলতো না, এখন বাবা যে কবরে চলে গেছে, তোমার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু তুমি তোমার আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না। ও সন্তান, তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া মানুষ করছে। মা একবেলা তুমি ভাত না খাইলে বারবার ডাক দিয়ে কইতো কিরে খানা দি খাত না, পেটটা পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না, আরে জিগাইব কে? মা তো কবরে ফিরা কাপড় টামা পরছে, ঈদের দিনেও পুরান জামা কাপড় পরছে। মা আপনি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিছে, আপনার কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 500-1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। ও সন্তানের দল, আপনার জানাই রে ওই মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার জন্য টাকা পয়সা ধন সম্পদ তুমি ব্যয় করতে পারবা কিনা জানি না। একটু পরে ফুরকুলের হুজুর কাবলার হাতে মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই আখিরি মুনাজাতের মধ্যে আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তানের দল, মা বাপ দুনিয়াতে নাই, লাখ লাখ কোটি টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, ওই জায়গা সম্পত্তি মা বাপ কবরে নিয়ে যায় নাই। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি ওই জায়গা জমি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না, পয়সা চায় না, মা বাপ কবরের বাসিন্দা। সন্তান আম্মা আব্বা যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 টাকা খাওয়ান খোরাক লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। সন্তান তোমার কাছে 12, 14, 15,000 টাকা কেমন দাম আমি জানি না। বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে,
আমার মা বাবার দেওয়া সম্পদ আমি ব্যবহার করি। আমি জানি না মা বাপ কবরে কেমন আছে। সন্তান তোমার মা বাবা জায়গা জমিগুলা মা বাবা তুমি শুধু ব্যবহার করতেই দিয়া যায় নাই, মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য, ইসালে সাফ করার জন্য এই সম্পদ দিয়া গেছে। নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না, নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না, শয়নে সফনে দেখবা মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালায়া, এই স্পিকারে দিয়ে ঘুরে দেন না, মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমরার নবী ইমানের ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ রোজা চাইরনা, কেহ মা বাবার খেদমতে চাইরনা, আমার নবীর দরুদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া রানে দয়া রানে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়া। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকির করবেন, আদবের সাথে চক্ষুটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়া নিজের জীবনের গুনার কথা স্মরণ করে নিজের কলবটা মুর্শিদের কলবে মোতাজ্জু করে, মুর্শিদের কলবটা তরিকতের ইমামের দিকে মোতাজ্জু করে মুহাব্বতের আওয়াজে জবানটা খুলে আল্লাহর জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গো না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কে গো না, গাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কে গো না, হায়রে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কে গো না, গাই মারহাবা। আল্লাহ আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া
এতিম রূপে আসলে নেই ধরাই মারহাবা নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই মারহাবা নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবিহানি মা হাইরে মুমিন ভাই নবী সারা বান্দর কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহ নিব কিনারাই কুলো মাংস দিলাম মুর্শিদের রাঙ্গা পাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোরটা সাউন্ড একরকম করে দেন না ভাই আল্লাহর রাস্তে আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ নিব কিনারাই কুলো মাংস দিলাম মুর্শিদের রাঙ্গা পাগাই মারহাবা আল্লাহ আল্লাহ পাহাড়ের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনেলু কাইসা মারহাবা আইরে বনকু রাহরি ইনির মতো আমার রাইতে ভালো সালা দয়াল মুর্শিদ তো মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনেলু কাইসা মারহাবা আইরে বনকু রাহরি ইনির মতো আমার রাইতে ভালো সালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে হাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী কো লিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা
আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে বাবুগো ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন যমুনা পশ্চিম পাড়া ফকিরে আজম ওলিয়ে কামেল হযরত আব্দুল সুবহান ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে 65তম সুন্নি মুখা সম্মেলন উরুস মুবারক সাজায়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও রে আমার এই যমুনা এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে গভীর রজনীতে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি নামিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না রে আমার এই যমুনা এলাকার ভাই বাবারা রে হযরত আব্দুল সুবহান ফকিরের পাগলেরা মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা তাও না রে ভাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের জান্নাতের বাগান জীবনের শেষ জান্নাতের বাগান হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও আল্লাহ
আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক করে পানি বানাইছে, কার এমন আব্বা কবরে গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইয়া ডাক দেয়, আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, সেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। এমন মা যার কবরে গো আল্লাহ আমার কবর না জাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ কোন সন্তান জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এটি। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে তুমি মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার আম্মারে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে হযরত আব্দুস সোবহান ফকিরের মাজারের উরুস মুবারকে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের জন্য গরু মহিষ ছাগল দিয়া তাবারুকের জন্য টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করে তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলে আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আল্লাহর বুখাই জবান বন্ধ রাখেন না। আপনারা ডান হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ, দুইটা হাত তুলা করি ইয়া রাসূলুল্লাহ। এত গভীর রাতে যে মাহফিলে এতগুলা মানুষ আছেন, একটা বার জোরে ডাক দিয়া করি ইয়া ওলি আল্লাহ। বাজানো আজকে যেহেতু আপনারা একজন ফকিরের মাহফিলে বসছেন, ফকির কিন্তু দুনিয়ার ফকির না, ফকির কিন্তু মাওলা পাকের দরবারের ফকির। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার জমিনে হক্কানি ব্যক্তি কেমনে চিনব আপনি বলেন না? আমার নবী বলে উম্মত ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তিনি হক্কানি ব্যক্তি, তিনি আল্লাহর খাস বান্দা। ইয়া রাসূল আল্লাহ নবী, দুনিয়ার জমিনে আমরা জটলা চুলওয়ালা মানুষ দেখলে তার অবহেলা করি, আমরা চিরাফারা জামা কাপড় পরে ঘুরনেওয়ালা মানুষ তার অবহেলা করি। নবী গো, আমাদের এলাকার কোন মানুষ ফকির আলী করলাম আমরা অবহেলা করি। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠাতে আমার নবী একটা হাদিস কয়, আমার নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। আল্লাহর নবী আরেক জায়গার মধ্যে কয় আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ, আমি নবী কি জান্নাতের বাদশা সম্পর্কে তোমারে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় উম্মত জান্নাতের বাদশা হবে তারা। নবী গো কারা? আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। নবী কয় উম্মত কাপড়গুলা এলোমেলো, চুলগুলা জটলা, দেখতে তোমার পছন্দ হবে না, মানুষ
দেখলে তারা অবহেলা করে, দেখবেন কলা চুলকা মেলা মারে, পানি মাইরা খেপায়া দেয়, দূর পাগল যা বইলা খেপায়া দেয়। আমার নবী কয় ওই ব্যক্তি জান্নাতের বাদশা হবে যারা দেখতে দুর্বল লাগে, কাপড়গুলা এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করে। নবী গো, তাদের পরিচয় আমরা কেমনে পাবো? একটা বার আপনি নবী দেখিয়ে দেন না। আমার নবী কই উম্মত, তারা দুনিয়ার মানুষের রূপ লালসাতে থাকে না, দুনিয়ার সম্পদের আশায় থাকে না, তারা তাদের নিজের হালতে, তারা তাদের নিজের শুরুতে বসে থাকে। মহান আল্লাহ তাআলা তাদেরকে গায়বীভাবে খাবার দান করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এদেরকে চিনতে চাই, আমি এদের সম্পর্কে জানতে চাই। আমার নবী বলে উম্মত, আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলে ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ কেন গো? আল্লাহ কই ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। যারা দুনিয়াতে নামাজ পড়ে, যারা পড়ে না, আল্লাহ তাআলা বেনামাজির খবর জানে, নামাজির খবরও জানে। যারা রোজা রাখে আর যারা রাখে না, আল্লাহ রোজাদারের খবর রাখে, বেরোজগারের খবর রাখে, যে সুদ খায় তার খবর রাখে, যে হালাল খাবার খায় তার খবর রাখে। আপনারা বলেন বাবারা, সুদখোর যেমনে মরবো, হালাল খাবার কানেওয়ালা নামাজি ব্যক্তি কি এভাবে মরবে নাকি? না না না, এভাবে মরবে না। হালাল যারা খাবে, নেককার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, ইমানদার যারা, পরেজগার যারা, তারা বড় আরামে মরবে। আর সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর নবী কয় তারা কেমনে মরবে জানো? নবী গো কেমনে গো? আমার নবী কয় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে, মারা যাওয়ার সময় আরে জিহ্বায় কামড় দিয়ে দিবে, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিবে, মারা যাওয়ার সময় ওই মানুষটার নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে সামরাতুল ইয়াকিন নামক, তওবা নামক একটা গাছ লাগাইছে। ওই গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্ধা, ওই গাছের পাতা যখন একটা ঝরে পড়ে যায়, ওই পাতার মধ্যে যার নাম লেখা থাকে, ওই মানুষটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন পাঠায়, ওই বান্দাটার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়, যেই ফেরেশতাদের চোখগুলার রং হবে নীল। ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হে যমুনা এলাকার বাবা, একবার চিন্তা করে দেখো, মরার সময় মানুষ কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? আমি আপনাদের কাছে গজল গায়া সময় নষ্ট করতে পারবো, জিকির আজকার করে সময় নষ্ট করতে পারবো। 7-8 বছর আগে আপনাদের যমুনায় আসার পরে যেই ওয়াজ করেছি, বর্তমান 5-7 বছর এমন ওয়াজ চলে না। কারণ কি জানো? মানুষ জানে, মানুষ বুঝে, কোরআন হাদিস জানতে চায়, বুঝতে চায়। মানুষগুলার যদি কবরের কথা বলা হয়, মানুষগুলাকে যদি আযাবের কথা বলা হয়, মানুষগুলার যদি মৃত্যুর যন্ত্রণার কথা বলা হয়, তারা এগুলা শুই না নেক আমলের প্রতি ধাবিত হয়। মারা যাওয়ার সময় যদি তুমি প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ মনে করবে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিতে ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ মনে হয় দেখছে। নবী গো, আমরা তো এমনে মরতে চাই না, আমরা আরো আরামে মরতে চাই। আমার নবী কয় শুধু তাই না, আজরাইল সামনে আসার পর কথা বলার চেষ্টা করলে জিহ্বাটা কামড় পুরা যাবে। আজরাইল সামনে আসার পর চোখ দিয়ে ইশারা দিলে, বান্দার চোখের ইশারার সাথে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে বান্দার চোখ উল্টে যাবে। ওই বান্দার বুকের মধ্যে যখন আজরাইলে হাতটা রাখবে, বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না।
এত কষ্ট নবী গো, এত কষ্ট পেয়ে মরতে চাই না। আমার নবী আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় তারা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো, যারা ভালো মানুষ তারা কেমনে মরবো, তাদের পরিচয় আপনি বলেন না। আমার নবী কই, উম্মত ভালো মানুষগুলা যখন মারা যাবে, তারা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করবে না। যারা হারামখোর, যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, যারা গায়রে মাহরাম মহিলাদের সামনে চলে যায়, ওই ব্যক্তিগুলা মরার পরে আল্লাহ তাআলা তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াইব। তিনাতুল খাবাল যখন খাওয়াইব, ওই তিনাতুল খাবাল কি জানো? অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ। ওই রক্ত পুষ যখন পান করানো হবে, বান্দা সহ্য করতে পারবে না। এ মুসলমান ইমানদার, বান্দা সহ্য করতে পারবে না। এ বাবা, এরা কারা? তাদের পরিচয় কি? যারা তিনাতুল খাবাল খায়া সহ্য করতে পারবে না, এরা হলো দুনিয়ার হারাম করে না। আপনারা বলেন বাবা, এমন সুদখোর, ঘুষখোর, হারামখোর সমাজে আছে না নাই? জবান খুলা কন্যা আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। কথা কয় না? আছে না? আছে না? আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়। দেখবেন এলাকার সর্দারিয়ার মাতাব্বরির দায়িত্ব সুদখোর, ঘুষখোর গুলারে দেয়। কেন দেয়? কেন দেয়? কেন দেয়? প্রশ্ন করলে তারা জবাব দেয় অন্য কোনো কারণে না। মসজিদের ছাদ ঢালাই দেওয়ার সময় সুদখোর আমরারে রডটি দিছে, এর লাগে তারা সভাপতি বানায়। মসজিদের টাইলস করার সময় সুদখোর আমরারে টাইলস গুনা দিছে, এর লাগে তারা মসজিদের সেক্রেটারি বানায়। না না না, প্রিয় মুসলমান, তোমাদের কাছে আমি আবদার জানাই রে, আবদার, আমি একটা আবদার জানাই, অন্য কোনো কিছু না। হারাম খাবার খায়া যদি মরো, জাহান্নামীদের রক্ত পুষ, তিনাতুল খাবাল তোমার দেওয়া হবে পান করার জন্য। আর আমার বুঝে আসে না, সুদখোর, ঘুষখোর গুলারকে একটু লজ্জা লাগে না, শরম লাগে না? এরা হারাম খায়া সমাজের দোকানের মধ্যে বয়া বয়া লম্বা লম্বা কথা বলে। না না না, লম্বা কথা বলা যাবে না। দুনিয়ার মানুষ শুনো, মুমিন হও, নামাজি হও, মুত্তাকি হও, ফরেজগার হও, হযরত আব্দুস সুবহান ফকিরের মতো হও, কেল্লা শহীদের মতো হও, শাহজালাল শাহ কোরআনের মতো হও, হযরত আব্দুল কাদের জিলানীর মতো হও, হযরত মুঈনুদ্দিন আল হাসানি আসানজিরি আজমিরির মতো হও। যদি হইতে পারো, এমন মরণ আল্লাহ দিব, আজরাইলকে তোমার কাছে একবার, দুইবার না, চারবার পাঠানো হবে, কিন্তু আজরাইল তোমার রূহ নিতে পারবে না। 4বার আজরাইল আসবে একটা মুমিনের কাছে। ভাই, আল্লাহর রাস্তায় আমার ওয়াজের সময় একটু অফ রাখেন। আসলে আমি বিটখুটে মেজাজের মানুষ, তো আমি ওই, তুমি ব্যবসার উদ্দেশ্যে তুমি মাহফিল ভাঙছো, আমি টেহা দই না, হুজুর না, আমি টেহা লয়ে যাই, কারণ আমার 6টা মাদ্রাসা, আমি সালার লাগে। তুমি সাল হয়ে অন্যখানে যাও, অন্যখানে বেশো। কথা কি বুঝতে পারছেন? এরা মাহফিলে না সাবেসনে লেগে দিছে, সাবেসনে লেগে বিশাল মেলা দিয়ে দিছে। কথা চুপ মাথায় রাখবে। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনাদেরকে কষ্ট হইতেছে? আমার কষ্ট হয়। আমার বয়স কম, এই কম বয়স অনুযায়ী দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে, সেই 2017 সাল থেকে এখন ওয়াজ করতেছি। আমি যে ওয়াজ করতেছি দৈনিক দুইটা এই করতে আমার খুব কষ্ট। গতকালকে যে বিলগড় এদিকে কোথায় জানি, রানিয়ারা, বিষ্ণুপুর, ওখানে করে আপনাদের তন্তরি করে গেছি। আজকেও আমি এটা রাখার সময় গেছি, আমার একটা মাহফিল আছে, আমি 1টা-1:30 বাজে, আমি আপনাদের এখানে একটা 8-এ এসে ঢুকে গেছি। আমি একটু অজু করছি, হাজত সারছি। আমি যে ওয়াজ মাহফিল করি, আমার আসলে চারোদিকের অনেক কষ্ট। কষ্ট বলতে এর মধ্যে 1 নাম্বার কষ্ট হইল, আমার আম্মা জানটা আজকে 9 মাস অসুস্থ, 8 মাসের উপরে 9 মাস চলে, আমার আম্মা অসুস্থ। আমি আপনাদের কাছে বললে কোনো শরম নাই, আমি আমার আম্মা জানের যখন খেদমত করি, হাত দিয়ে কাঁচাইছি আমার আম্মার প্রস্রাব পায়খানা। আমার দাম কমছে না। আমার যে খাটে আমি ঘুমাই, 2 মাস 11 দিন আমি আমার খাটে ঘুমাইছি না। আমার আম্মা নিজের খাটে, আমি পাশে নিচে টাইসের মধ্যে বিছান করে ঘুমাইছি। আমি ডাক্তারের কাছে বারবার কইছি, পারলে আমার থেকে 10-15 লাখ টাকা লয়ে যান, আমার আম্মারে সুস্থ করে দিন, যেন আমার মা হাঁটতে পারে। ডাক্তার কইছে, বাবা টাকা দিয়ে যদি সব হইতো, তোমার মা প্রথম দিন হাঁটতো। আমি কইছি যে আল্লাহ, আমার মা যদি সুস্থ হয়, আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লয়ে হজে যাবো। আমি দোয়াটা করছি। 2 নাম্বার, আমার মাদ্রাসাগুলো চালানো লাগে, মাদ্রাসাগুলোকে সময় দিয়ে। আজকেও আমি বেশিক্ষণ ঘুমাইতে পারি না, গতকালকে এখান থেকে যাই
ঘুমায় থেকে 12টায় উঠছি, 12টা থেকে 3টা পর্যন্ত পড়তে বসছি। পইরা এই পড়ার থেকে উইটা আমি গেছি আমার মাদ্রাসায় নতুন বাচ্চা ভর্তি হয়েছে, এদেরকে দেখছি। আমার মাদ্রাসার যত ছাত্র আছে বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, হবিগঞ্জের পোলাপান। এদেরকে দেখাশোনা করা লাগে। দেখে ওইখান থেকে বাইরে হয়েছি। বাড়ি আমাদের একটা কোম্পানি আছে গ্লোবাল টেট, ওইটাতে একটু কাজ ছিল, ওইটা শেষ করছি। ওইটা এইখানের উদ্দেশ্যে আইসি কাজ করছি। এর পাশাপাশি বললাম না পড়তে বসছি। আমার কালকে কামেল ফেকার পরীক্ষা, আমার নিজের কালকে 9টা থেকে পরীক্ষা। আচ্ছা কমতে আনতে ওয়াশ শেষ করে বাড়িতে যাবো কখন, ঘুমামো কখন, আর পরীক্ষা দিব কখন? এজন্য এই যে 12টার দিকে ওইটা 3টা পর্যন্ত পড়ছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। করতেন না দোয়া করতেন না? আমি বহুত দিন পরে এই সাইডে ঢুকছি, বহুত দিন পরে। আমার সাথে কোন মুরব্বীরা যেন কথা বলছে, আপনি না কথা বলছে, উনি খুব সুন্দর করে কথা বলছে। আসলে অনেক জায়গার মাহফিল কমিটিটাকে উগ্র, হুজুর ফারাজ হইবনি, এরইবনি না, নরম ভাবে কথা বলছে, আমার ভালো লাগছে। তারপরে যে ভাইটা আমার সাথে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলছে, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি, বাবারে মরার সময় যদি আমি প্রস্রাব পায়খানা করে দেই, জিহ্বায় কামড় দিয়ে দেই, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, আচ্ছা চোখ উল্টে যায়, কোন মানুষ মনে করতো না আমি বেঈমান হয়ে মরছি? কথা কই না? মানুষ মনে করতো না যে আমি বেঈমান হয়ে মরছি? ইমানদার বান্দা যারা, তাদের কাছে আল্লাহ তাআলা আজরাইলকে 4 বার ফাটাইব, কিন্তু আজরাইল তাদের রূহ নিতে পারবে না। অবাক হয় না? কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাতের ভিতরে আমাদের রূহটা নিবে, ওই হাতে 40 মণ মাটি আসছিল। কয় মণ? মাতে না, 40 মণ মাটি যে হাতটার ভিতরে আড়ে, এই হাতটা যদি আপনার আমার বুকের উপরে লাগে, আচ্ছা এটা সেফ হয়ে যাওয়ার কথা না? মাতে না, সেফ হয়ে যাওয়ার কথা না? এই আজরাইল মুমিনের সামনে এই হার মানবে। মারহাবা কুল্লাহ। মানে মুমিনের অনুমতি আর মাওলার অনুমতি ছাড়া মুমিনের রূহ নিবে না। হযরত সুফয়ান ফকির যে চলে গেছে, মরছে যে কেউ দেখছেন না? 65তম, তাহলে আমার বাপের বয়স থেকে বেশি। যারা মুমিন বান্দা শুনো, আমার আল্লাহ তাআলা আজরাইলে মুমিনের সামনে প্রথমবার যখন পাঠাইব, মুমিন বান্দার বুকটার ভিতরে আজরাইল একটা থাবা দিব। এ নামাজিরা তোমার কপাল বড় ভালো, হে মুমিনেরা তোমার কপাল বড় ভালো। বুকের মধ্যে যখন আজরাইলে থাবাটা দিয়ে ধরব, বুকের মধ্যে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে ডাক দিয়া বলবে, রে আজরাইল, মুমিন বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কেন রে, কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, এই জন্য মুমিনের রূহ নিতে পারবা না। আমরা যারা সুন্নি, আমরা যারা মাজারপন্থী, আল্লাহর ওলিদের পাগল প্রেমিক, আমাদেরকে বারবার ফতুয়া দেয়, বারবার আমাদেরকে মিথ্যা তহমত দেয়। আমরা সুন্নিরা নাকি শুধু নবী 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 করি। আমি তাদেরকে একটা কথাই জানাইতে চাই, ভাই আমি আমার জীবনে কাউকে কোনোদিন বাজে মন্তব্য করি নাই, তবে একটা কথা জানাইয়া দেই, আমরা সুন্নিরা নবী নবী করার একটাই মাত্র কারণ সুন্নিরা জানে আল্লাহ যখন আলমে আরো হাতে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবং অন্যান্য রূহদেরকে ডাক দিছে, সব রূহরা তাদের মতো চুপ ছিল। আমার নবীজি রূহ মুবারকটা আল্লাহ তাআলাকে কলু বালা বলে সাক্ষী দিছে। আর তখন আমার নবী উম্মত উম্মত বলছে। নবীজি যখন আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে আসছে, আমার নবীজি মায়ের গর্ভে থেকে উম্মত উম্মত বলছে। নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসছে, তখন
উম্মত বলছে। নবীর ফুফি আম্মা কয়, যখন আমার নবীজি দুনিয়াতে আগমন করছে, ঠোঁট মুবারকের সাথে আমার কানটা লাগিয়ে দেখি ঠোঁটটা পটপট করে লড়ে আর ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির 63 বছর হায়াতের জিন্দেগি নবী উম্মত বলছে। রওজা মুবারকে যাওয়ার পর এখন পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আরে কাল হাসরের ময়দানে যখন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, উলঙ্গ অবস্থায় সবাই উঠবে, আমার নবী তখন উম্মত করবে। আরে আমরা সুন্নিরা এই জন্য নবী নবী করি, কারণ নবী আমার উম্মত করেছে, করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত উম্মত করবে। আর যদি এমন মুমিন হইয়া মরি, রুহটা আজরাইল নিতে পারবে না। নিবে কেমনে? দুইটা ফেরেশতা বাধা দিয়া আজরাইলকে ফিরিয়ে দিবে। আজরাইল চলে যাবে, আল্লাহ হুকুম করবে, রে আজরাইল যাও যাও যাও, বান্দার রূহ নিয়ে আসো, কারণ বান্দার হায়াত শেষ হয়ে গেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ফুলছে রাতের কঠিন পারে, হযরত ওমর যাও না চলে। ফুলছে রাতের কঠিন পুলে, হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলেন, উম্মত আজরাইল দ্বিতীয়বার আইসা বিবজ্জিকার নূর, যেই চেহারার মধ্যে নূর আছে, ওই নূরের চেহারাটার উপরে আজরাইল থাবা দিয়া হাতটা ধরবে। নামাজি হওয়ার কারণে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, দুইজন ফেরেশতা বলবে, আজরাইল বান্দার মুখ দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দাটা নামাজি, 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বলছে, এই বান্দার রূহটা নেওয়া যাবে না। দেখবেন বড় সুন্দর মানুষ, মরার সময় চেহারা বিগড়ে গেছে, চোখ উঠে গেছে, কেন জানেন? আজরাইল মুখটার ভিতরে থাবা দেওয়ার কারণে সুন্দর চেহারা থেকে মায়া চলে গেছে। আর নামাজি মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন মুখটা কেমন নুরানিত হয়ে গেছে। এটার কারণ কি জানেন? বান্দার নামাজ মরার সময় নূর হয়ে দাঁড়ায়া বান্দারে মুমিন বানাইছে। আজরাইলে বলবে, রে আজরাইল বান্দার রূহ নিতে পারবা না। এ আমার যমুনা এলাকার পর্দার অন্তরালের মা, আমি জানি আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছো। মা, আমি তোমাদের কাছে বলি, আমি চাই না এই ব্রাহ্মণবাড়িয়া কসবা যমুনা এলাকার কোনো মহিলারা দুজকে যাক। তোমাদের ঘরে কামাই রুজিতে বরকত নাই, তোমার স্বামীর কামাই রুজিতে বরকত নাই, তোমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না। মা গো, কেমনে ছাড়বো মা? আগে যেমনে সকালবেলা কোরআন তেলাওয়াত করতা, এখন করো না। আগে যেমনে নামাজ পড়তা, এখন পড়ো না। ও মা, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে মাপ চাই গো মা। আমি তোমাদের সন্তানের মতো, যদি ঘরে বরকত আনতে চাও, যদি তোমার স্বামীর কামায়ে বরকত আনতে চাও, নিজে নামাজ পড়ো, সন্তানকে নামাজ পড়াও।
নিজের স্বামীকে নামাজ পড়াও। একটা মহিলা চাইলে তার স্বামীকে ভালো বানাইতে পারে, একটা পুরুষ চাইলে তার স্ত্রীকে ভালো বানাইতে পারে। বেডি নিজেই নামাজ পড়ে না, জামাইরে কেমনে নামাজের কথা বলবে? পুরুষ নিজেই নামাজ পড়ে না, বউরে কেমনে নামাজের কথা বলবে? সন্তানকে কেমনে নামাজের কথা বলবে? আমার বুঝে আসে না। ও মুসলমান শোনো, মরার সময় চেহারা বিগড়ে যাবে, চিনা যাবে না, মুখের রূপ পরিবর্তন হয়ে যাবে। কেমনে রে, কেমনে কেমনে? মরার সময় আজরাইল রে নামাজের নূর বাধা দিবে। রে আজরাইল যা যা যা, রূহ নেওয়া যাবে না। বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, এই জন্য বান্দার রূহ আমরা নিতে দিব না। নামাজের নূর। আব্বাজি এই কি করলাই না তোমরা যে শুরু থেকে এই দুষ্টামি করতেছ? অসুন্দর। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার থেকে উত্তম। স্বর্ণ রূপা বাজার থেকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেয়াদব পাওয়া যায় রাস্তাঘাটে। আদবওয়ালা মানুষ পাওয়া যায় না। দুষ্টামি খুব কম। আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদেরকে বুখারীর দরজ দিছিল, দরজ দেওয়ার সময় তখন আমাদেরকে বলছিল দাখিল পরীক্ষা দিয়া যখন বের হবো মাদ্রাসা বিদায় অনুষ্ঠান, তখন আমাদেরকে আমাদের হুজুর 1 নাম্বার দুরুদে নারিয়াটা শিখিয়ে দিছিল, আর 2 নাম্বার এই আদবের এই বাক্যটা শিখিয়ে দিছিল। আমি আমার জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করছি আমার মনে হয় না, আমি করিও নাই। আমি প্রয়োজনে যদি কেউ আমার সাথে যদি হাজার অন্যায় করে, আমার ভিডিও মাপ চাই চললে, আমার অন্যায় হইলো, তার অন্যায় হইলো, আমি মাপ চাই চলে আসি। আমি খুব নিরিবিলি থাকি। খায়রুত তলাবু, আমি মাপ চেয়ে চলে আসি। এটা আমার খাসিয়ত, এটা আমার উস্তাদ আমার শিখেছে। হ্যাঁ, শত্রু নিলে আমার কি হইল? এই যে আপনাদের কুটিতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে না, আমি আপনাদের এখানে ঘটছে, কিন্তু ঘটাতে আমার কিছু হয়েছে না। কি হয়েছে? হ্যাঁ, মনে করছে মানসিকভাবে আমার হ্যারাস করছে। তা আমি তো খবর জানি। তা আমি ওই যে আপনাদের এদিকে ইয়াকুব উসমানী সাহেব আছে না, উনি জেল থেকে বাইর হওয়ার পরে আমি ওনাকে দেখে একদিন কইছিলাম, হুজুর আপনার এলাকায় আমার সাথে একদিন এই ঘটনা ঘটছে। আমি তারে কইছিলাম, বেদ্য তুই তোর এলাকাতে ঢুকাতে এটা করছিস, তুই পারবি তার এলাকাতে এটা করতি? তখন আমার কইছিল বাধ্য এটা পাগল, এদের হুজুরে কইছে এটা পাগল, এটার লোকে মারতাম না। আমার কাছে তখন কইছিল এরা তো মনে করেন যে রাস্তার তুংতাং মানুষ, উগ্র। প্রত্যেক দল, আপনি কওমি কোন সুন্নি কোন জামাত বলেন, প্রত্যেক দলের ভিতরে এমন উগ্র 2-1টা থাকে। এটি শয়তান, এটি কি শয়তান। আর নচেত কোনো জায়গায় মারামারি নাই, ফিটাফিটি নাই, কাটাকাটি নাই। এই অত্র অঞ্চলে এগুলো তো চলে গেল। তোমার কেনা কইছে ফিটাফিটি করবার লাগে? এটা স্বভাব। আপনি দেখেন যে এক বক্তা এই স্টেজে সুন্নিরা ওহাবিরা গাইল্লায়, ওহাবিরা ওই স্টেজে তারা গাইল্লায়, কিন্তু ইটা বামনবাড়িয়া ফাম্পে বই এখন মানে চা খা। বুঝছেন আপনারা? যে মুল্লারা যেটি গালাগালি করে ইতারে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করতেন না? এটা মন্দ মুল্লা, বুঝলেন না আপনারা? যেগুলো স্টেজে গালাগালি করে এটা বিশ্বাস করে না। কেন করতেন না? বলে হুজুর এরা তো হুজুর, হুজুর সব হুজুর, হুজুর না। নোয়াখালীর এক বেডি নাতিন ফালতো, খুব সুন্দর। আপনার কি কষ্ট হইব? বেডি নাতিন ফালতো, সব হুজুর, হুজুর না। হুজুর বাচ্চা মৌলবি বান্যেন, বেডিতে নাতিন ফালতো, খুব সুন্দর। মানে এলাকার ফোলাফাইন যে বাড়িতে সুন্দর মাই এই বাড়ির সামনে দিয়ে বেশি ঘুরে, ঠিক নেই? বেশি ঘুরে। তো এলাকার যেটা একটু ব্রিটিশ টাইপের, এটা বেডির কাছে গেছে, দাদি তোমার নাতিনটা এই কথা আর কয় না, দাদি গো তুমি তো মুরব্বী মানুষ, তোমার খেদমতটা আমি করতাম, তোমার কাছে থাকতাম। বেডি কয় আমার কাছে তো টেহা পয়সা নাই, তোরা বেতন দিবি কেমনে? না হইতো না, তো না গো বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দিলাইও। কি দাদি তো দোয়া দিত? ঠিক আছে দোয়া করবো নে, তোরে যে আমার দরকার লাগলে আমি ডাক দিব, তোর নাম কি? তোর নাম কয়ে যা। দাদি এটাই তো শর্মের কথা, আমার নাম তোমার কেমনে করতাম? আমার নাম নাতিন জামা। নাম কি দা? কথা কয় না তো, নাম কি দা? নাতিন জামা। তো বেটিরও যখন ফানি লাগে, কই রে নাতিন জামাই আমার একটু ফানি দিয়া যা। খানা লাগলে নাতিন জামাই কই ভাতরে আগে দিয়া যা। উজুর ফানি লাগলে একটু উজুর ফানি দিয়া যা। দেয় 2 সপ্তাহ বেটির খেদমত করছে, 2 সপ্তাহের ভিতরে বেটি নাতিনের লোকে লাইন লাগাই দিচ্ছে। হ্যাঁ, বিয়ে হয়েছে না 2 সপ্তাহ পরে এবারটা মুরব্বী মানুষ তো আমরা একটা আগে হই না বুঝে, এবারটা না বুঝলে বুঝে তো মুরব্বী বেশি বুঝে। আপনি আমার মাথা দাঁত বুলে দিবেন নি একটু, দেন দেন। এরা হয়েছে বট গাছের মতো। হ্যাঁ, আমি দোয়া করতাম, আমি আপনি আমার লেগে দোয়া করবেন। দেখছেন মারহাবা কর,
সভাপতি নাকি? মাশাআল্লাহ। এখন 2 সপ্তাহ পরে এই নাতিন জামাই নাতিন হাতে করে লয়ে কয়, দাদি তোমার নাতিনকে আমি বালা পাই, তাই আমার লগে বিয়া দিল। আরে ফোংডা, তুই আমার নাতিনের খেদমত করতে, আমার খেদমত করতে আসছিস না আমার নাতিনের? না না, তুই ফোংডা বেটা, 2 সপ্তাহ আমার খেদমত করতে আই আমার নাতিনকে তুই ফড়াই লিছস, তুই পরে কিতা করবি? আমার নাতিন সুন্দর আছে, বালা বেটার কাছে বিয়া দিবি না, যা ডাক দেখো তোমার নাতিনও তো আমার বালা ফা, এখন তুমি কিতা করবা? আমি তো তাই লইয়া যামুগা, তুই ফাললে যাস না, এ নাতিন লইয়া দৌড়ে ফালাই যাবাই যা। আর বেডি ফিসুন দিয়া ডায়, এই এলাকার মানুষ শুনছনি, আমার নাতিন জামাই আমার নাতিন লইয়া ভাগ্য জাগা। এলাকার মানুষের ধমক দেয়, দূর বিডি করে বিডি, নাতিন জামাই নাতিন লইয়া ভাগদো না, তরে লইয়া ভাগদো নি। আমরা দেশে যে মৌলবী সাবরা হেরা হেরা বালা থায়, আবার স্টেজে উঠে একজন আর একজনের বহাবই করে, হেরা ওই নাতিন জামাইয়ের মতো ইমান সুখ। এই যে তারাবির নামাজ আইতেছে সামনে, রোজার মাস, দেখবেন আইয়াই ফতুয়া দিছে 8 রাকাত 20 রাকাত করুন না বেদাত, মিলাদ কিয়াম করিস না বেদাত। আপনার ভাল লাগে না, আপনি করেন না। এই বেদাত কইয়া যে আপনি দ্বন্দ্ব লাগাইলেন, ইমান চুরি করলেন, আমারে খুচদুরি কইছে, দেখবি নামের শেষে আলমাদানি, কিন্তু এটা আলমাদানি না, এটা জালমাদানি। আমরা ইমান চুরের দরকার নাই। কোন মৌলবী সাহেব কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব করলে তারটা তার উপরে ছেড়ে দিবেন, কারণ আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যা করার চাইতে নিকৃষ্ট গুনাহ। আপনি ফিতনার সাথে জড়িত হবেন না। সাধারণ পাবলিক পড়ে গেছে একটা বেশবায়, ডান বাহু বরাবর হামলা করবে, বান্দার ডান দিক থেকে জবাব আসবে আজরাইল, ডান দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন? বলে ডান দিকে তার দান এবং সদকায় আছে। আজরাইল আবার ফিরে যাবে, চতুর্থবার আবার আগমন করবে। বান্দার সামনে যখন আগমন করবে, বান্দার বাম বাহু বরাবর হামলা করবে, বাম দিক থেকে জবাব আসবে আজরাইল। বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, বান্দার বাম দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বান্দার বাম দিক দিয়া রূহ নিতে যখন তারা বাধা দেওয়া হবে, ওই বান্দা দাঁড়ায় থাকবে, বান্দা কোনো কথা বলবে না, বান্দা তার জায়গায়। আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ নিব কেমনে গো? বান্দার রূহ তো নিতে পারি না। আল্লাহ তুমি কত রকমের বাধা প্রদান করাইলা, আল্লাহ কেমনে রূহ নিব? আমার আল্লাহ জানে আদায় রে। দুনিয়ার মানুষ ওই বান্দার সামনে আজরাইল দাঁড়ায় থাকবে, বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা পড়বে না, ততক্ষণ পর্যন্ত বান্দার রূহটা কবজ করবে না। ওই বান্দা কালেমা পড়ার জন্য দুনিয়ার মানুষগুলো অপেক্ষা করবে না, মানুষগুলো হায় আফসোস করবে। আজরাইল দাঁড়ায় থাকবে, বান্দা জবান দিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রিয় মুরব্বী বাবা, বান্দাটার মুখ দিয়া যখন বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা হরণ করা হবে। বান্দার রূহ যখন আজরাইলে হাতের মধ্যে নিবে, ওই বান্দার রূহটা হাতের মধ্যে থাকবে, বান্দা কোনো টের পাবে না। নবী আমার জানে দেয়, আনাস ইবনে মালিকের হাদিস, নবী বলেন, উম্মত একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে আর মা তার মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথায় হাত বুলা দিলে, ওই বাচ্চা যেমন আরামে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা এমন ঘুমিয়ে যাবে, মরার কষ্ট টের পাবে না রে, টের পাবে না। নবী গো, এবার কি অবস্থা হবে? বলে দেহটা পড়ে থাকবে, মানুষটারে জানাজা পড়ার জন্য তারে কাফন দিবে, তারা দাফন করতে নিয়ে যাবে, কবরের মধ্যে মানুষটারে এমনি ফেলে রাখবি, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দমে সবই রবে
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর মোহনামা। কেন বান্ধ দালান ঘর, দেহটা পরে থাকবে মানুষ তারা যখন কবরে নামাবে। নবীজি জানাই উম্মত, তিনজন রহমতের ফেরেশতা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, তারে কবরে নামাইয়া দিবে। সওয়ালের কোনো জবাব নাই, কারণ বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। ফেরেশতা যখন বান্দা রুহু নিয়ে যাবে, রুহু নিয়ে যখন সামনের দিকে যাবে, রুহু ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিয়ে যাইতা না, আর জোরে জোরে নিয়ে যাইতা, আমারে আমার মহামূল্যবান পুরস্কারের কাছে নিতা। ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে প্রথম আসমানের সামনে নিয়ে যাবে, আসমানের মধ্যে ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। বান্দা তোরা অবাক হয়ে যাবি। নবীজি গো, কেমন জান্নাত পাবে, আরে কেমন জান্নাত পাবে শুনো। পুরা হাসরের ময়দানবাসী হাসরের ময়দানে হাই হুতাশে আফসোস করতে থাকবে। এমন আফসোস, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, ইমানদার বেঈমান সব হাসরের ময়দানে। তামার জমিন, গামের সাগর, কারোর হাঁটু পরিমাণ, কারোর নাভি পরিমাণ, কারোর বুক পরিমাণ কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। শুধু তাই নাই রে, মানুষগুলো আফসোস করতে করতে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, আর উপরের দিকে তাকিয়ে থাকবে। নবী গো, মা বাবা সন্তান সন্ততি একজন আরেকজন উলঙ্গ অবস্থায় কি দেখবে না? নবী আমার কই ও সাহাবী আনাস দেখবে না? কারণ কি নবী গো? বলে কারণ হলো তাদের মাথার এক বিগত উপরে 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপে তাদের মগজগুলো গলে গলে কানের লতিগুলা দিয়া থরথর করে বের হবে। নবীজি, তো আমরা নামাজ পড়ি কেন? নামাজিরা যদি এত কষ্ট পায়, রোজা রাখি কেন? রোজাদাররা যদি এত কষ্ট পায়, হজ যাকাত দান সদকা করি কেন? যদি তারা এত কষ্ট পায়। আমার নবী কয় না না না, আল্লাহ তাআলা তাদের জন্য জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, নিয়ামতপূর্ণ একটা জান্নাত রেডি করে রাখছি। মায়ার নবীজি, নিয়ামতপূর্ণ জান্নাত, ওই জান্নাতে আপনি নবী নিবেন নি গো? নবী আমার বলে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী দৌড়াইয়া পুরা হাসরের ময়দানে আসবো। নবী গো, আপনার কদম মুবারকি হাসরের ময়দানের তাপ লাগবে না। নবী কয় না, মাকামে মাহমুদ প্রশংসার দরজাত, প্রশংসার জায়গা আমি নবীরে দিবে। ওইটার উপরে দাঁড়ানো আমি নবীর আল্লাহ তাআলা লেওয়ায় হামদের একটা পতাকা, প্রশংসার পতাকা দান করবে। ওইটা আমি নবীর মাথার উপরে, সূর্যের তাপ আমার মাথায় লাগবে না। আমি নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী, হাসরের ময়দানে আইসা আমার উম্মতের নামাজিগুলাকে আমি নবীর ডান হাত মুবারক দ্বারা টান দেয়া দেয়া, রোজাদারদেরকে টান দিয়া দিয়া, মা বাবার পাগলদেরকে টান দিয়া দিয়া, আউলিয়া কেরামের পাগল নবীর প্রেমিকদেরকে টান দিয়া দিয়া আমি জান্নাতের দরজায় যাব। জান্নাতের দরজায় 2টা সিরিয়াল হবে, একটা আদম থেকে ঈসা নবী পর্যন্ত, তাদের বাম দিকে তাদের উম্মত গুলা থাকবে, আর আমি নবীর উম্মত নিয়ে একটা সিরিয়াল। আমি যখন জান্নাতের দরজায় যাব, জান্নাতের ফেরেশতা আমারে প্রশ্ন করবে, মানামতা, কে আপনি? ও নবী, আপনার কি ফেরেশতা চিনে না? চিনে। নবী আপনার সম্পর্কেই জানে না? বলে জানে, শুধু আমি নবীর চেহারা মুবারক কখনো সে দেখে নাই। আমারে প্রশ্ন করবে, মানামতা, আপনি কে? নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী উম্মত, আমি
আমি নবীকে তখন ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। নবী বলেন উম্মত আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। ফেরেশতা তখন দরজার সামনে দাঁড়ায়া আমি নবীকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলবেন। আমি পড়ে জান্নাতের দরজা খুলে ফেলবো। জান্নাতের দরজা খুইলা আমার উম্মতের নামাজি মুত্তাকি ইমানদার মুমিন পরেজগার বান্দা মা বাবার খেদমত করনেওয়ালা বান্দাগুলারে টান দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাব। তোমার নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে যদি নবী তোমারে জান্নাতে না নিয়ে যায়। নবী গো কেমনে নিয়ে যাবেন? আমার নবী কয় শুনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আল্লাহর প্রতি খুশি হয়, আল্লাহ যারার প্রতি খুশি হয় তারাই ওই জান্নাতে থাকবে। নবী ও নবী গো, আল্লাহ কাদের প্রতি খুশি হয়? নবী আমার আল্লাহর কোরআনুল কারীমের পড়ে নবীর হাদিস দিয়া জানায়া দেয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ খুশি হয়। এ সন্তান, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে বসত, মা বাবার মনে কষ্ট দিছ, আমি জানি না কে বসত, বউ পায়া মা বাবার জুদা করে দিছ, আলাদা করে দিছ। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার বিদ্যা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাই মা বাবার পায়ে ধরে মাপ চাইবি। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, সম্মান কমবে না? না না, দাম কমবে না। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমার দাম কমে নাই, সম্মান কমে নাই। মাদ্রাসায় 6-7-এ পড়া অবস্থায় আমি বাড়িতে যাইয়া এ আশিকি হুজুরের ওয়াজ শোনার পরে, মোশাররফ হোসেন হেলালির ওয়াজ শোনার পরে আমি আমার বাড়িতে আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় পাউডির ভিতরে দিয়ে চুমা দিছি। আমি যখন আমার মারে সজাগ অবস্থায়, বাপরে সজাগ অবস্থায় পায়ে চুমা দিছি, আমারে কইতে দেখ ফোলা করে কি? আমি তো জানি আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার দাম বাড়াইছে, সম্মান বাড়াইছে। এ সন্তান, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, যদি আগামীকালকে শুনো যমুনার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুটে আমার বাড়িতে পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তুমি চিন্তা করো হুজুর 2 ঈদে তো মা বাবার পাশে সালামি করি না, আমি কেমনে মাপ চাইবো? আরে তোমার মা মাপ না করলে আল্লাহ মাফ করবে না, বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তুমি সন্তান মা বাপরে ধমক দাও, তুমি সন্তান মা বাপরে খানা দাও না। সন্তান রে, ওই মা বাপরে খুশি করে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি নিজে মা বাবার পায়ে চুমা দিয়া দুনিয়াতে বড় হয়েছে, এটা আমার অহংকার, এটা আমার অহংকার। আম্মা আব্বার দোয়াতে আমি দুনিয়ার জমিনে বক্তা হইতে পারছি, উস্তাদদের দোয়াতে বক্তা হইতে পারছি। এ দুনিয়ার মানুষ, আম্মা আব্বার পায়ে ধরলে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মা বাপ বাইসা থাকলে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, বড় কষ্ট করে আমরা মানুষের মতো মানুষ বানাইছে। সন্তান একটাবার চিন্তা করে দেখো, শুধু কষ্ট করে মানুষ বানাই নাই, আব্বা জান নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই, ঈদের দিনে তোমার সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। আব্বার যদি প্রশ্ন করতা বাবা আপনি কি নতুন কোনো জামা কাপড় পরবেন না, আব্বা জবাব দিত এখন কি আর আমার ঈদের বয়স আছে নাকি? সন্তান আব্বা অভাবের কথা বলতো না, এখন বাবা যে কবরে চলে গেছে তোমার
ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু তুমি তোমার আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না। ও সন্তান, তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইয়া মানুষ করছে। মা একবেলা তুমি ভাত না খাইলে বারবার ডাক দিয়ে কইতো, কিরে খানা দি খাতা, পেটটা পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না। আরে জিগাইব কে? মা তো কবরে ফিরা কাপড় টামা পরছে, ঈদের দিনেও পুরান জামা কাপড় পরছে। মা আপনি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে, আপনার কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 500-1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। ও সন্তানের দল, আপনার জানাই রে, ওই মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার জন্য টাকা পয়সা ধন সম্পদ তুমি ব্যয় করতে পারবা কিনা জানি না। একটু পরে ফুলকুলের হুজুর কাবলার হাতে মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই আখিরি মুনাজাতের মধ্যে আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তানের দল, মা বাপ দুনিয়াতে নাই, লাখ লাখ কোটি টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, ওই জায়গা সম্পত্তি মা বাপ কবরে নিয়ে যায় নাই। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি ওই জায়গা জমি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না, পয়সা চায় না, মা বাপ কবরের বাসিন্দা। সন্তান আম্মা আব্বা যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 টাকা খাওয়ান খোরাক লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। সন্তান তোমার কাছে 12, 14, 15,000 টাকা কেমন দাম আমি জানি না। বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমার মা বাবার দেওয়া সম্পদ আমি ব্যবহার করি, আমি জানি না মা বাপ কবরে কেমন আছে। সন্তান তোমার মা বাবা জায়গা জমিগুলা মা বাবা তুমি শুধু ব্যবহার করতেই দিয়া যায় নাই, মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য, ইসালে সাফ করার জন্য এই সম্পদ দিয়া গেছে। নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যুদ্ধ থেকে বাড়িতে আইসা দেখি আমার মা মারা গেছে। মায়ের জানাজার নামাজ পর্যন্ত আমি পড়তে পারি নাই। আমি দৌড়াইয়া আমার নবীজির দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার মা মারা গেছে, আমি কি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো যেটার কারণে আমার মা কবরে শান্তিতে থাকবে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, হে সাদ ইবনে উবাদা, মায়ের জন্য সদকা করো। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, এটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাসূল সদকা করে দিলাম। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমার মায়ের জান্নাতের আলা মাকাম দান করে দিবে। হযরত সাদ ইবনে উবাদা সকালবেলা কাঁদতে কাঁদতে নবীর দরবারে দাঁড়ায়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের ভিতরে জান্নাতের খানা খাইতেছে। সাদ ইবনে উবাদা, এটার কারণ কি জানো? নবী গো, জানি না, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানে। নবী আমার বলে, সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের নামাজের ওয়াক্ত সময়ে 2টা ক্ষুধার্ত ছোট ছোট পাখি ওই খেজুরের বাগান থেকে পাকা খেজুর কামড়ে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবর, মায়ের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে। আমার যুবক ভাইরা বলছে, হুজুর 65 টাকার উপরে এলাকার মানুষ সকালের পর দুপুর থেকে মানুষকে শুধু তাবারুক বন্টন করা হচ্ছে। তোমাদের অনেকের মা কবরে, বাবা কবরে, আগামী বছরে মাহফিল হবে। আমি শুধু একটা সন্তান